ওকে, আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমরা আজকে শিখব ফেসবুক মার্কেটিং এর পার্ট 2, অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর কাজটি আমরা কিভাবে করব। গত ক্লাসে আমরা শিখেছিলাম ফেসবুক মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং কেন প্রয়োজন, ফেসবুক মার্কেটিং এর টাইপস, মিনিমাম কয়টি অ্যাকাউন্ট লাগবে এবং অ্যাকাউন্টের কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং ফেসবুক মার্কেটিং এর কিভাবে স্যাম্পল ক্রিয়েট করতে হয়। তো আমরা আজকে দেখব যে ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় এর বিস্তারিত আমরা দেখব। তা আমরা ফেসবুক মার্কেটিং করতে হলে নিড এ কোম্পানি অর প্রোডাক্ট ডিটেলস, অর্থাৎ আমাদের একটি কোম্পানি এবং প্রোডাক্ট ডিটেলস লাগবে। ঠিক আছে, তো আমরা এই কোম্পানি এবং প্রোডাক্ট ডিটেলস কিভাবে পাবো। এখন আমরা এই কোম্পানি নেওয়ার জন্য আমরা এখানে দিলাম ধরেন ওয়ালটন হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 ইলেকট্রনিক্স একটা ব্র্যান্ড। অর্থাৎ ধরেন ওয়ালটন কোম্পানি আপনাকে বলল যে আমার এই প্রোডাক্টটা তুমি ফেসবুকে মার্কেটিং করে দাও। তো আপনারা এটা কিভাবে করবেন এই জিনিসটাই আমরা আজকে বিস্তারিতভাবে দেখব। বাইরের জন্য কিভাবে আমরা এই ফেসবুক মার্কেটিং এর কাজটা করব ফ্রি মেথডে। ঠিক আছে, তো আমরা ধরেন ভাইয়ার আপনাকে দিয়ে দিল এই যে প্রিমিও RX 8 মিনি, এই ফোনটার ফেসবুক মার্কেটিং করার জন্য। এই ফেসবুক মার্কেটিং যখন আপনি এই প্রোডাক্টটা করবেন তখন আপনাকে কি কি বিষয় জানতে হবে বা কি কি বিষয়গুলো নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এই প্রোডাক্টটা ঠিক মতো আসছে না। আচ্ছা আমরা দেখি অন্য একটা প্রোডাক্ট নেই। আচ্ছা স্মার্ট টিভি, হ্যাঁ ওয়ালটনের অনেক প্রোডাক্ট আছে, আমরা নিব স্মার্ট টিভি। হ্যাঁ, স্মার্ট টিভি এই প্রোডাক্টটা আমরা বাইরের জন্য মার্কেটিং করব এবং কিভাবে করব এই জিনিসটাই আমরা আজকে এখন আপনাদের সামনে তুলে ধরবো বা দেখাবো। তো আপনারা যদি এটি বাসায় ভালো করে প্র্যাকটিস করেন তো অবশ্যই আপনি ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয়, ফেসবুক মার্কেটিং এর কাজটা ভালোভাবে জেনে যাবেন। তো এর জন্য আমাদেরকে যে বায়ার দিয়ে দিল আমাদেরকে একটা লিংক, বায়ার আমাদেরকে এই লিংক দিয়ে দিতে পারে অথবা আপনাকে এই প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারে। যে কোনো একটি দিয়ে দিবে। তো সেখান থেকেই আপনি আপনার যা যা প্রয়োজন সেগুলো নিয়ে বাইরের জন্য একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে, আমরা কোম্পানি পেয়ে গেলাম ওয়ালটনের স্মার্ট টিভি। তো আমাদের এখন কি করতে হবে, নিট কি করতে হবে, নিট পোস্ট ক্রিয়েট আমাদের একটি পোস্ট ক্রিয়েট করতে হবে। এখন আমরা এই পোস্টটা কিভাবে ক্রিয়েট করব, পোস্টটা ক্রিয়েট করার জন্য ধরেন আমাদের বায়ার এই স্মার্ট টিভিটা দিয়েছে। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে প্রোডাক্টের নামটা নিতে হবে, অর্থাৎ এই যে প্রোডাক্টের মডেল বা নামটা হচ্ছে এই যে এটা WEMX43G 1.09 FHD, অর্থাৎ ফুল HD স্মার্ট টিভি। তো আমরা এই নামটা কপি করে নিয়ে আমরা এখানে রেখে দিলাম, এটাকে আমরা রেখে দিই। তারপর আমাদেরকে কি লাগবে, প্রোডাক্ট ডেসক্রিপশন বা প্রোডাক্ট ডিটেলস কি, এই যে দেখেন অ্যান্ড্রয়েড 9.0 অ্যান্ড্রয়েড টিভি স্ক্রিন সাইজ এত, ঠিক আছে, রেশিও এত, রেজুলেশন এত, এগুলো হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। অর্থাৎ প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে রেখে দিলাম। তো এগুলো বায়ার আপনাকে আবার যখন আপনি বাইরের জন্য কাজটা করবেন বায়ার এগুলো আপনাকে অবশ্যই দিয়ে দিবে। ঠিক আছে,
তারপর লাগবে আপনার প্রোডাক্টের প্রাইস। ঠিক আছে, এই প্রাইসটাও আমরা কপি করে নিয়ে গেলাম, নিয়ে এখানে রাখলাম। রাখার পর আমরা যেটা করব, বাইরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করে নিলাম। এই লিঙ্কটাকে আমরা কপি করে এখানে নিয়ে রাখবো। এখন এই লিঙ্কটা যদি আমরা এখানে কপি করে রাখি তাহলে লিঙ্কটা দেখেন কত বড় হয়ে গেছে। তার জিনিসটা দেখতেও খারাপ দেখা যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে এই লিঙ্কটা আপনি ছাড়াও বায়ার হয়তো বা আরো অনেক মানুষকেই এই লিঙ্কটা প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে যখন আপনি এই লিঙ্কটা বেশি বেশি বার ফেসবুকে ইউজ করবেন, বা আপনি যখন ফেসবুকে এটা পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে, তখন ফেসবুক আপনাকে এটাকে স্প্যামিং হিসেবে ধরতে পারে, বা আপনার আইডিটা তখন সাসপেন্ড করে দিতে পারে। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই লিঙ্কটাকে আমরা একটু শর্ট লিঙ্ক করে নেব। শর্ট লিঙ্কটা কিভাবে করব? শর্ট লিঙ্ক করার জন্য আমাদেরকে যেতে হবে বিটলি। ঠিক আছে, তো বিটলিতে আপনি যাবেন। বিটলি একটা সফটওয়্যার আছে, আপনি এই ধরেন এখানে আমরা গেলাম গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে লিখবো বিটলি। এই দেখেন বিটলি লেখাতে চলে এসেছে। হ্যাঁ, এই দেখেন ইউআরএল শর্ট ইউআরএল এন্ড কাস্টমার ফ্রি লিঙ্ক, অর্থাৎ এখান থেকে আপনি ফ্রিতে লিঙ্কটা শর্ট করতে পারবেন। তো শর্ট লিঙ্ক আমরা কিভাবে করব? এই যে দেখেন এখানে আছে ক্রিয়েট। তো এখানে আপনি এটা থেকে লিঙ্ক শর্ট করতে হলে আপনাকে অবশ্যই এখানে একটা ফ্রিতে অ্যাকাউন্ট করতে হবে, অথবা যদি অ্যাকাউন্ট নাও করেন দেখা যাচ্ছে দুই একটা লিঙ্ক শর্ট করার পরেই আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে বলবে। আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম। এই দেখেন ইন্টার লং ইউআরএল। হ্যাঁ, এখানে আমি আমার এই লং ইউআরএলটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই দেখেন ক্রিয়েটে ক্লিক করলেই আমার এই যে লিঙ্কটা শর্ট হয়ে গেছে। অর্থাৎ এই যে দেখেন আপনি আমার এই লিঙ্কটা শর্ট হয়ে গেছে। এই লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে আমার এই যে এখানে আমি রেখে দিলাম। এই যে রেখে দিলাম। তারপর আমাদের কি লাগবে? প্রোডাক্টের পিকচার বা ইমেজ লাগবে। হ্যাঁ, এখন আমরা এই ইমেজটাকে দেখেন আমরা এই যে কপি করতে পারছি না। কপি করতে না পারলে সেক্ষেত্রে আমরা কি করব? এটা আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার কিবোর্ডে একটা বাটন আছে, ওই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন এই পুরো পেজটা একটা অ্যাশ কালার হয়ে গেছে। অ্যাশ কালার হওয়ার পর আপনি এটাকে ড্র্যাগ করে আপনি শুধু এই পিকচারের এই অংশটাকে আপনি রাখবেন। এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে আপনি সেভ এজে ক্লিক করে দিলাম। সেভ এজে এখানে আমরা দিই স্মার্ট টিভি। এটা দিয়ে আমরা এটাকে সেভ করলাম। ঠিক আছে, এখানে আপনি একটি, দুইটি, তিনটি, পাঁচটি অনেকগুলো ছবি ইচ্ছা করলে দিতে পারেন। অনেক সময় দেখবেন আপনি ফেসবুকে যখন আপনি কোনো কিছু পোস্ট দেখেন একটার পর একটা ছবি দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এগুলো ওইভাবে দিতে পারেন। তো আমরা আমাদের এই ছবি নিলাম। তাহলে আমরা আমাদের কি করে নিলাম? এই দেখেন আমরা এই যে আমাদের কোম্পানি পেয়ে গেলাম, কোম্পানি যে প্রোডাক্টের নাম পেলাম, তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন পেলাম, প্রাইস পেলাম, হ্যাঁ, তারপর আপনার এই যে লিংক পেলাম, পিকচার পেলাম। এখন সবগুলোই পেয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এগুলো একটা পোস্ট করতে হবে। এই পোস্টটা কি করতে হবে? এখন পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আপনার কোথায় যাবেন? ফেসবুকে। ফেসবুকে যাবার পর প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনার এই পোস্টটা আপনার নিজের ফেসবুক আইডিতে, এটা আপনার নিজের ওয়ালে আপনি পোস্ট করবেন। তাহলে আমি এই যে এটাকে কপি করে নিয়ে আমার ফেসবুকে আমি এটাকে পোস্ট করি। প্রথম এই যে করলাম।
তারপর আমাদের কি করতে হবে, এই লিংকটা দিতে হবে। এই যে এই লিংকটাকে আমরা আবার কি করি, এখন কপি করে নিই। কপি করে নিয়ে এই লিংকটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পর আমাদের কি লাগবে, ইমেজ লাগবে। তো আমরা ইমেজ থেকে স্মার্ট টিভি, আমরা এই ছবিটা কোথায় কোথায়, এই যে পিকচারে, হ্যাঁ পিকচারে নেই, তাহলে এটা সেভ হয়েছে কোথায়। আচ্ছা, আমরা সার্চ দিয়ে দেখি যে এটা কোথায় সেভ হয়েছে। তো আমরা এখানে স্মার্ট টিভি, এখন আমরা এখানে আমাদের পিকচারটা দিব। পিকচারটা আমাদের কোথায় আছে, শোতে ক্লিক করি আমাদের ডেস্কটপে। এই যে দেখেন, এই যে স্মার্ট টিভি, এই পিকচারটা আমরা এখানে নিয়েছি। এটাকে আমরা এখানে ওপেন করি। এই দেখেন, আপনি আমার পিকচারটা চলে এসেছে। পিকচারটা চলে আসার পর আপনি কি করবেন, এটাকে পোস্ট করে দিবেন। পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর আপনি দেখেন, এই দেখেন পোস্টিং হচ্ছে, একটু সময় লাগছে, আমার একটু নেটওয়ার্কটা স্লো কাজ করছে। তো একটু পোস্টিং হচ্ছে, পোস্টিং নিতে আমার একটু স্লো কাজ করছে। এই দেখেন, আমার এই যে দেখেন ফেসবুকে আপনার এই দেখেন পোস্ট হয়ে গেছে। পোস্ট হওয়ার পর আপনি এটাকে কি করবেন, এটাকে আপনি লাইভ শর্ট নামের একটি সফটওয়্যার আছে, এটাকে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। লাইট শর্ট, এখন আপনার এই যে লাইট শর্ট, এখানে আপনি লিখবেন লাইট, LIGHT, লাইট শর্ট। লাইট শর্ট নামে এই যে সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই দেখেন লাইট শর্ট, আপনি ক্লিক করলে এই যে দেখেন এই পাতার মতো যে চিহ্নটা আছে, এটা হচ্ছে লাইট শর্ট। এটাকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা দিয়ে আপনি আপনার পিসি থেকে বা কম্পিউটার থেকে আপনি কি করবেন, স্ক্রিনশট নিতে পারবেন। তো এটা আমার ইনস্টল করা আছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এটাকে আমরা একটা স্ক্রিনশট নেই। এই যে স্ক্রিনশটটা এভাবে ধরে নিলাম, এই যে স্ক্রিনশট। হ্যাঁ, এই যে এই এরিয়াটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এটাকে একটু আঁকিবুকি করে দিবেন। আঁকিবুকি কি, এই যে আপনি এই যে এআইডি থেকে পোস্ট করেছেন, ঠিক আছে, তারপর এই যে আপনার স্মার্ট টিভি এটা পোস্ট করেছেন, এটা আপনি একটু আঁকিবুকি করে আপনি কি করবেন, এই যে দেখেন একটা ম্যাগের মতো চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন আমার এই লিংকটা চলে আসবে। এই যে লিংকটা চলে এসেছে, লিংকটাকে আপনি কপি করে নিয়ে যাবেন। নিয়ে কোথায় রাখবেন, এই দেখেন গুগল ড্রাইভে। হ্যাঁ, এই যে আমি এভাবে করে রেখেছি। আপনি কি করবেন, এখানে ধরেন আপনি স্ক্রিনশট লিংক, এই যে এখানে আমি দিয়ে দিলাম স্ক্রিনশট লিংকটা, আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর আছে কি লাইভ লিংক, আমাদেরকে এখন এটার লাইভ একটা লিংক নিতে হবে। লাইভ লিংকটা কিভাবে পাবো, এই যে দেখেন 2 মিনিট আগে আমরা এটা পোস্ট করেছি। এই যে টাইমটা যেখানে দেওয়া আছে, এখানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এই যে দেখেন কপি লিংক অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করার পর আপনি এটাকে আবার চলে যাবেন গুগল ড্রাইভে। যাবার পর এখানে আপনি এটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করার পর এই দেখেন আমার লিংকটা চলে এসেছে। এখন আমি কোন গ্রুপ থেকে কোন আইডি থেকে করেছি, এখানে আপনি নামটা দিয়ে দিলাম। নামটা কি, এই দেখেন এই যে আমি এই আইডি থেকে এটা করেছি। এটাকে আমরা কপি করে গুগল ড্রাইভে দিয়ে দিলাম।
তো এভাবে আপনি আপনার এই বাইরের জন্য এভাবে একটা শীট তৈরি করবেন। এই যে দেখেন আমি এই যে কি সুন্দর করে এই শীটটা সাজিয়েছি, আপনারাও ঠিক এইভাবে শীটগুলো সাজাবেন। শীটগুলো সাজানোর পর আপনি কি করবেন, এই যে দেখেন আমি শীটগুলো সাজিয়েছি। সাজার পর এখন আমরা দেখব যে আমাদের এই স্ক্রিনশট লিংকটা যে আছে, হ্যাঁ আমরা এটা যে নিয়েছি, আমার এই লিংকটা কি এখন কাজ করে কিনা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে একটা কপি করি, কপি করে আবার চলে যাই এই যে এখানে দেখেন আমি এটাকে একটা পেস্ট করে দেখি। এই দেখেন আমাদের এই লিংকটা, এই দেখেন এই লিংকটা চলে এসেছে, অর্থাৎ আমাদের এই লিংকটা কি কাজ করেছে। এভাবে আপনি এই শর্ট লিংক করে এটা কাজটা করবেন। আর তার পরবর্তীতে আরেকটা হচ্ছে, আপনি এটা করার পর আপনি যেটা করবেন, এইগুলো আপনার গ্রুপে, বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে। এখন গ্রুপে পোস্ট কিভাবে করবেন, গ্রুপে পোস্ট করার জন্য আপনি এই দেখেন আপনি এখানে যাবেন, এই যে অনলাইন আর্নিং গাইডলাইন, বা এই যে আপনার ধরেন এই যে বাই সেল ইউএসএ ইউকে কানাডা, আমরা এই গ্রুপটাতে এটা পোস্ট করব। এই যে আপনারা গ্রুপে পোস্ট করার সময় এখানে অনেকগুলো বাটন দেখবেন, এগুলো তো আপনি কখনোই কোনো কিছু কাজ করবে না। শুধু আপনি এই যে ডিসকাশন মোডে ক্লিক করবেন, ডিসকাশনে ক্লিক করে হোয়াটস অন ইউর মাইন্ড, ঠিক আছে, আপনি যে আইডি থেকে এটা পোস্ট করতে যাচ্ছেন এটা আপনি এখানে লিখবেন। এই যে চলে আসবে, চলে আসার পর আপনি কি করবেন, আবার পুনরায় এগুলো আপনি কি করবেন, কপি করবেন। কপি করার পর আপনি এটাকে কপি করে, হ্যাঁ আপনি এই যে গ্রুপে এগুলো পোস্ট করবেন। এই যে দেখেন আপনার পোস্টটা এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমাদের কি বাদ আছে, এই যে প্রাইসটা দিতে হবে। এই যে প্রাইসটা দিলাম, প্রাইসটা এখানে উল্লেখ করে করলাম। তারপর আমাদের কি বাকি আছে, এই যে আমরা যে বিটলি থেকে যে লিংকটা শর্ট করেছি, এই শর্ট লিংকটা এখানে কপি করলাম। কপি করে আপনার এটাকে আমরা এখানে পোস্ট করে দেব। ঠিক আছে, আচ্ছা এই লিংকটা আচ্ছা এটাকে আমরা বিটলি থেকে যে লিংকটা শর্ট করেছিলাম সেই শর্ট লিংকটাকে আপনি এখানে আবার পোস্ট করে দিবেন, লিখে দিবেন। দেওয়ার পর এই যে দেখেন আপনি এই যে ওয়ালটনের চিহ্নটা চলে এসেছে। চলে আসার পর এখানে আপনি যে আবার ওই যে স্মার্টফোন, এই যে টিভির পিকচারটা এই যে এখানে অ্যাড করলাম। এই দেখেন আমাদের পিকচারটা চলে এসেছে। চলে আসার পর এটাকে আপনি আবার পোস্ট করবেন, পোস্টে ক্লিক করে দিবেন। পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে পোস্ট হয়ে যাওয়ার পর আপনি দেখেন এটা আমার অ্যাপ্রুভ হয়নি, তবে হয়ে যাবে কিছুক্ষণ পর। আপনার অ্যাপ্রুভ করার পর ওগুলোকে আবার পুনরায় আপনি কি করবেন, এই যে গুগল ড্রাইভে, এই গুগল শিটে সুন্দর করে, হ্যাঁ আমার মতন করে এগুলো ঠিক আছে, এই যে সাজিয়ে রাখবেন। এই যে সাজিয়ে আপনি বায়ারের জন্য এটা কমপ্লিট হওয়ার পর বায়ারকে এগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর বায়ার এগুলো দেখে যদি আপনার এই কাজগুলো ওকে হয়, তখন আপনাকে বায়ার কি করবে, পেমেন্ট করে দিবে। অর্থাৎ আপনার কাজটি এ পর্যন্তই শেষ। ঠিক আছে, এভাবেই ফেসবুক মার্কেটিং এর কাজটি আপনি করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। তে আমরা আজকে যে কাজটি যেভাবে দেখালাম, আপনি যদি এভাবে কাজটি করেন, অবশ্যই ফেসবুক মার্কেটিং এর কাজটি আপনি ভালোভাবে করতে পারবেন। ধন্যবাদ।